তার জন্য শীতের স্পেশাল কেক নিয়ে গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা চিজ দিচ্ছি মেল্ট করার জন্য। ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি, 3খানা ডিম ব্যবহার করছি এতে। তারপরে কুসুমটাকে আলাদা করে নেবো। দেখুন বন্ধুরা কতটা ফুলেছে। এখন আমরা এর মধ্যে হাফ কাপ মতন চিনির গুঁড়ো সেটাকে অ্যাড করছি, আর হাফ কাপ আমরা ময়দার মধ্যে দেবো। এটাকে দিয়ে ফেটানো হবে। এখন আমরা এখন ময়দার যে ব্যাটারটা তৈরি হবে সেটাকে তৈরি করছি। এটা ডিম রয়েছে, 3টে ডিমের কুসুম এর মধ্যে দেওয়া আছে। এর মধ্যে ময়দা দেবো, 1 কাপ মতন ময়দা দেবো আমরা। এক কাপ মতন ময়দা দিচ্ছি এবং এর মধ্যে চিনিও দিচ্ছি হাফ কাপ মতন। হাফ কাপ দিয়েছিলাম ডিমের মধ্যে, আর এখানে হাফ কাপ মতন। এবার এর মধ্যে একটু এসেন্স দিয়ে দিচ্ছি, ভ্যানিলা এসেন্স। এবার এটাকে আমরা মিক্স করবো এবং এতে হাফ কাপ মতন তেল দিচ্ছি, সাদা তেল আমরা অ্যাড করছি। এর সাথে যে চিজটা জাল দিয়েছিলাম সেই চিজ মিল্কটাকে এর মধ্যে দিচ্ছি। অল্প পরিমাণ চিজ মেল্ট হয়েছে, পুরোটা মেল্ট হয়নি। যেটুকুনি মেল্ট হয়েছে সেটাই আমরা নিচ্ছি। এটা রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায়, আমরা রেডিমেড না কিনে বাড়িতে বানানোর চেষ্টা করছি। হাফ চামচ মতন বেকিং সোডা দিচ্ছি, আর 1 চামচ মতন বেকিং পাউডার দেবো। 1 চামচ মতন বেকিং পাউডার দিচ্ছি। অল্প অল্প করে মেশাতে থাকবো। এটাকে আমরা প্রথমে তেল মাখিয়ে গ্রিস করে নিয়েছিলাম, তারপর দিতে থাকে। এখন এর মধ্যে লবণ দেওয়া আছে এবং এর মধ্যে এটাকে আমরা বসিয়ে দিলাম, লবণের উপরে বসিয়ে দিলাম জিনিসটাকে। 45 মিনিট পরে এসছি। 45 মিনিট পরে এটাকে আবার ওপেন করে দেখছি এটার পরিস্থিতি কি। বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা ফুলেওছে। দেখছেন আমাদের কেক রেডি হয়েছে। দেখুন সফট কেক রেডি হয়ে গেছে। রংটা কতটা সুন্দর এসে দেখতে পাচ্ছেন।